মানে এই পর্যন্ত দেখেন যে আমরা বিগত 4 মাস যাবত যে আন্দোলনটা করেছি একেবারে শান্তিপূর্ণ আন্দোলন। একটা গাছের পাতা পর্যন্ত আমরা নষ্ট করি নাই। না, কিছুক্ষণ আগে আপনারা জানেন যে আমাদের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত ডিবি অফিস থেকে আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু বলে নাই। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিনা, শাহবাগে আমাদের ছাত্র যুবরা অবস্থান নিয়েছিলেন। শাহবাগে জাদুঘরের সামনে বেশ কিছু অতর্কিত লোক 200-200-র মতো ছেলেরা লাঠি নিয়ে আমাদের আমাদের ছাত্র যুবদের উপর আক্রমণ করেছে। ইতিমধ্যেই 9 জন ঢাকা মেডিকেলে আছেন, আরো অনেকে আহত হয়েছেন। এটা হচ্ছে একটা আবেগের জায়গা যে একটা তাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, একটা আবেগের জায়গা জড়ো হতেই পারে। গ্রেপ্তার তো এখানে করা আমি হয়নি, আপনি খারাপ তো কিছু বলেন দেখি এখন না। গ্রেপ্তার করা হয়েছে কিনা জানেন না। আসলে আপনারা শেখ হাসিনার পতনটাকে নিজেদের পতনের মতো করে নিচ্ছেন, যে কারণে এখন বেশি এরকম করছেন। হেলিকপ্টার থেকে গুলি করে আপনাদের একটা হিন্দু বাচ্চাকে মারছে, যেদিন মারছে তার 7 দিন না, তার শেখ হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত আপনারা শেখ হাসিনাকে বেকায়দায় ফেলতে চান নাই দাদা। একটা আজকে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে বাংলাদেশে, কিছুদিন আগে একটা বড় ধরনের রক্তাক্ত অধ্যায় গেছে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর। সে ব্যাপারে আপনাদের অবস্থান কি, এবং আপনারা কি চান কিনা যে এই ধারা অব্যাহত থাকুক, নাকি আসলেই এই ধারারও আমরা একটা আমরা সব সময় চাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সব সময় গণতান্ত্রিক পরিবেশে ভালো থাকে। আমরা চাই সব সময় বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, এবং গণতান্ত্রিক পরিবেশ না হলে কিন্তু হিন্দু সম্প্রদায় বেশি বিপজ্জনক হয়। আপনারা দেখবেন যে এইবার সরকারের পট পরিবর্তনের সময়ও হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে। শুধু এবার নয়, বিগত বিগত প্রত্যেকটা বারই যখন এটা আপনার সরকারের পট একটা ভুল পরিবর্তন হয় ইনফরমেশন। তখন এটা হিন্দু আপনার একটা ভুল সম্প্রদায় সহ বিভিন্ন ইনফরমেশন। মানুষের উপর আক্রমণ এবং হয়। এই যে তা আমরা এই যে চাই দুর্গাপূজা আমরা গেল, চাই দুর্গাপূজায় কোনো মন্দিরে হামলা হয়েছে এমন কোনো ঘটনা ঘটে নাই। আমার আমার বাড়ি নেত্রকোনায়, এবং নেত্রকোনায় সবচেয়ে বেশি পূজা হয়, এবং ওইখানে ওটা হিন্দু অধ্যুষিত এলাকা। একটা পূজা মণ্ডপে হামলা হয় নাই, কোথাও না। এই যে এই ধরনের বানোয়াট বক্তব্য কখনো দিবেন না। কারণ হচ্ছে এবার যে দুর্গাপূজা হয়েছে, আমি আমি অনেক আমি হিন্দু এবারে বন্ধুদের আমি সাথে কথা বলেছি, আমার ক্লাসের বন্ধু ছিল, ওরা বলছে যে আমি এবারে বিগত দুর্গাপূজা 20-30 বছরে সবচেয়ে শান্তিপূর্ণ ভাবে হ্যাঁ এবার আমরা স্বাধীনভাবে পূজা উদযাপন করতে পেরেছি। এই যে এই পলা- ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে আপনারা স্পেসিফিক করে ফেলেন। আর আমি আমি এবারে দুর্গাপূজার কথা বলি নাই। আচ্ছা, এইবারে দুর্গাপূজা আমাদের উপর হুমকি আপনি ছিলেন। আপনি আপনি সাগর ভাই প্রশ্ন করেছে আপনাকে এই আগস্ট বিপ্লবের পরের কথা। আপনি এটার প্রেক্ষাপটটা বলেন, এবং আপনারা কতটা সিকিউরড আছেন এবং কতটা নিরাপদে আছেন, ভালো আছেন, সেটা নিজেই জাস্টিফাই করেন। এবং যে দুর্গাপূজা গেল সেখানে আপনাদেরকে আমরা কতটা নিরাপত্তা আচ্ছা দিয়েছি সেটা আপনারা আচ্ছা একটু স্বীকার করেন। আচ্ছা, যদি আমরা দুর্গাপূজায় তো আমরা এইবার যেটা সরকার ব্যাপক পরিমাণে নিরাপত্তা দিয়েছে এবং সরকার নিজেই বলেছে যে হুমকি আছে। যদি আমরা স্বাধীনতার 50 বছর পরেও মানে ব্যাপক নিরাপত্তা দিয়ে পূজা করতে হবে, এটা কিন্তু বিশ্ববাসী সেটা তো ভালো চোখে আগেও ছিল, দেখেন না। হুমকি আগেও ছিল, কিন্তু পলাশ দাদা, হুমকি থাকা পলাশ সত্ত্বেও দাদা, আগে অনেক ঘটনা ঘটেছে, এবার কোনো ঘটনা ঘটেনি। আগের তুলনায় এবার আমার কেমন কথা গেছে হচ্ছে, সেই জায়গাটা বলে সাগর শেষ ভাই, করবে আপনার বলি। হ্যাঁ, সাগর ভাই দেখেন, হুমকি থাকবে কেন? দেখেন আমি ধর্মীয় আমি আমি ধর্মীয় সাগর ভাই, দেশীয় আমি চর্চা 10 সেকেন্ড একটা নোট দেব। দুর্গাপূজায় হুমকি থাকবে কেন? আমি আমি একটা এটা নোট ভাই দেব। আপনাদের কারা থেকে কারা এই আপনাদেরকে হুমকির বলি জন্য পাঠা দায়ী? বানানো হয় সেই কারা হুমকি হুমকি। দেয়? ভাই এই পলাশ যে ভাই, চিহ্নিত সাগর করতে ভাই, হবে পলাশ ভাই সরকারকে। আমি একটু বলি সাগর 30 ভাই সেকেন্ড দেখেন, পলাশ আপনার ভাই হলো আমি 30 সেকেন্ড বলি। তারেক ভাই 10 সেকেন্ড বা অল্প সময়। হুমকি জি। কোনটা বলেছে রাষ্ট্র সরকার, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সবসময় আমি ফেস দ্য পিপল এমন একবার বলেছিলাম যে এদেশের রাজনৈতিক কিছু চিন্তাধারা এরকম আছে যে গ্রামগঞ্জে ধরেন ভুলটা করছে যে ওই এরকম ভাবে আকাম করছে একজন, গোসল করে আরেকজনকে। আমরা মনে করেছি ছাত্রলীগ সহ আওয়ামী লীগ বিভিন্ন বেশে এসে আপনাদের উপর আক্রমণ করে এই 24-এর গণ অভ্যুত্থান এবং 24-এর যে সংগ্রামী বিজয় এটাকে হুম, কলুষিত করতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে তাদের নিরাপত্তা দেওয়া দরকার এবং খেয়াল রাখা দরকার। আচ্ছা আচ্ছা, সাগর ভাই, সাগর ভাই, হ্যাঁ, আমি আমি তারপর ওনাকে এই পর্যায়ে পলাশ আমরা শেষ করে ফেলতে পলাশ চাই, শেষ কান্তি কথা। দাদাকে বলি, শুনেন। হুম, জি। আপনি নিজেই বললেন যে এইবার সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে, যে কারণে কোনো হামলা হয়নি বা তুলনামূলক ভালো ছিল। অথচ হুম, আপনি আবার বললেন যে আপনার হলো গণতান্ত্রিক সরকার থাকলে আপনাদের জন্য ভালো হয়। তার মানে আপনি বুঝালেন যে এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না, এই সরকারের সময় আপনারা খারাপ আছেন। আবার আপনি বলছেন যে হলো এইবার সবচেয়ে ভালো নিরাপত্তা ছিল, বা এবার হুমকি ছিল সরকার বলছে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে। আমি yes, আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। মানে আসলে আপনারা শেখ হাসিনার পতনটাকে নিজেদের পতনের মতো করে নিচ্ছেন, যে কারণে এখন বেশি এরকম করছেন। আপনাদের পতন, আপনার শেখ হাসিনা পতনের ফলে আপনারা এত কষ্ট পাচ্ছেন কেন? আপনাদেরকে একটা প্রশ্ন। এরকম কিন্তু ঠিক না, আমরা আচ্ছা। একসঙ্গে থাকতে চাই। যে জি, যে প্রতিক্রিয়া এগুলো দেখাচ্ছেন, এগুলো না শেখ না, হাসিনা কোনো হেলিকপ্টার থেকে
হেলিকপ্টার থেকে গুলি করে আপনাদের একটা হিন্দু বাচ্চাকে মারছে, যেদিন মারছে তার 7 দিন না, তার শেখ হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত আপনারা শেখ হাসিনাকে বেকায়দায় ফেলতে চান নাই দাদা। আপনারা শেখ হাসিনাকে বিরক্ত করতে চান নাই, শেখ হাসিনাকে সবসময় রক্ষা করতে চেয়েছেন। আপনারা অন্যদেরকেও একটু বিশ্বাস করে দেখেন, আপনারা ভালো থাকবেন। আমি আপনাদেরকে বলছি আজকে। বাহ, আচ্ছা চমৎকার, আচ্ছা, অসাধারণ। তারেক ভাই আচ্ছা, হিন্দুরা হিন্দুরা শেখ হাসিনাকে রক্ষা করছে বা হিন্দুরা কষ্ট পাচ্ছে, কোনো হিন্দু কি বলেছে আপনাদের কাছে? কেন আসলে চিন্ময় তো বলেছে, চিন্ময় তো বলেছে আপনাদের যে কলিজা এই ফেটে যাচ্ছে দাদা, কলিজা ফেটে যাচ্ছে। মনে হয় শেখ হাসিনা না, পতন না, হয়নি, চিন্ময় আপনাদের তো পতন বলেছে হয়েছে। যে এই ধর্ম না, না, মানে না, আপনার এই শুনেন, শেখ হাসিনাকে শক্তিশালী আমরা করা হবে, চিন্ময় দাসই তো আমরা বলেছে। না না এটা তো 2 বছর আগের কথা বলা হচ্ছে, 3 বছর আগের কথা। আপনার যে আমরা কয়েকজন বলি আমরা যে আমরা এরকমটা মনে প্রতিদিনই রাখবেন তারা যে আমরা আমরা বারবারই একজন সনাতন ভাইকে পলাশকান্তি দেখে বলা ওনার কথা বলে ছেড়ে দিই প্লিজ। আমরা আরো দুটো আলোচনা আছে সেগুলো বলি, করবো। আমরা সবাই বলার দরকার নেই। পলাশকান্তি তাহলে দেখে। আমি একটু, জি, আমি একটু শেষ করতে চাই। জি জি, বলুন। যেহেতু কিছুক্ষণ আগে আপনারা জানেন যে আমাদের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত ডিবি অফিস থেকে আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু বলে নাই। আমরা যোগাযোগ করেছিলাম ডিবি অফিসে, ওনারা বলছে যে ওনারা জানাবে, কিছুক্ষণের মধ্যেই ওনারা জানাবে, প্রেস ব্রিফিং করবে বা আমাদেরকে জানাবে। আমরা এখনো সেই জন্য আমরা এখন শাহবাগে আছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিনা, শাহবাগে আমাদের ছাত্র যুবরা অবস্থান নিয়েছিলেন। শাহবাগে জাদুঘরের সামনে বেশ কিছু অতর্কিত লোক 200-200-র মতো ছেলেরা লাঠি নিয়ে আমাদের আমাদের ছাত্র যুবদের উপর আক্রমণ করেছে। ইতিমধ্যেই 9 জন ঢাকা মেডিকেলে আছেন, আরো অনেকে আহত হয়েছেন এবং এবং 9 জনের অবস্থা খুব খারাপ। আপনারা কেন জড়ো হয়েছিলেন? মানে একজন মানুষকে তো ডিবি গ্রেপ্তার করতে পারে জিজ্ঞাসাবাদের জন্য, গ্রেপ্তার বলতে কি তাকে ডেকে নিতে পারে, কিন্তু আপনার সাথে সাথে এত মানুষ জড়ো হলেন কেন শাহবাগে? এটা হচ্ছে একটা আবেগের জায়গা, যে একটা তাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, একটা আবেগের জায়গা, জড়ো হতেই পারে। গ্রেপ্তার তো এখানে করা হয়নি, আপনি তো বলেন এখন গ্রেপ্তার করা হয়েছে কিনা জানেন না, ডিবি না, জানেন না। আমরা জানি না, কিন্তু জড়ো হয়েছে, তাকে দেখার জন্য, এটা জানার জন্য জড়ো হয়েছে এবং জড়ো হতেই পারে। কিন্তু জড়ো হলেই যে পিছন থেকে আক্রমণ করতে হবে, এটা একটি স্বাধীন দেশে এটাকে আসলে মেনে নেওয়া যায় না। আমরা সরকারকে বলেছি যে 200 লোক কারা আসলো, কিভাবে লাঠি নিয়ে আসলে তদন্ত করে দেখার জন্য আমরা বলেছি। মানে এই পর্যন্ত দেখেন যে আমরা বিগত 4 মাস যাবত যে আন্দোলনটা করেছি, একেবারে শান্তিপূর্ণ আন্দোলন। একটা গাছের পাতা পর্যন্ত আমরা নষ্ট করি নাই। এতটা শান্তিপূর্ণ আন্দোলন আমরা যাচ্ছি। আমি আবারও কথা দিচ্ছি, আমাদের যে আন্দোলন পুরোটাই শান্তিপূর্ণ আন্দোলন, বাংলাদেশের জন্য আন্দোলন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে সুরক্ষার জন্য এবং সরকারের সাথে আমাদের সম্পর্কটা বৃদ্ধির জন্য আন্দোলন। সরকারের সাথে অনেকেই চায় আমাদের অনেক দূরত্ব ভালো তৈরির হচ্ছে জন্য চেষ্টা সম্পর্ক করছে, ভাই, শান্তিপূর্ণ আন্দোলন অনেক দূরত্ব ভালো তৈরি হচ্ছে, করছে। এই সম্পর্ক আন্দোলন আস্তে আস্তে ভালো হচ্ছে, প্রেম আন্দোলন বাড়তেছে, কাউকে ইনশাআল্লাহ বসানোর প্রেম জন্য আরো না। বাড়বে আপনাদের আমরা সাথে। আমরা 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 লক্ষ্য রাখছি, আমরা কালকে আবার এই বিষয় নিয়ে কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ পলাশকান্তি, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন অনেক ব্যস্ততার মধ্যে। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন।